সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। কুমিল্লা সীমান্ত ৯৯ কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশ ভারত সীমান্ত রেখা। তবে কুমিল্লা জেলার ১৪ গ্রাম সদর, দক্ষিণ কোতোয়ালি, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সহ এই ৫টি উপজেলার সীমান্ত দিয়ে দিন রাত পাচার হচ্ছে মাদকসহ বিভিন্ন রকমের অবৈধ চোরাচালান। দিনের আলো থেকে গভীর রাত অস্ত্র হাতে পাহারা দিচ্ছে বিজিবি। বন, জঙ্গল, খাল, বিল, কোথাও কোনো কিছুই বাদ নেই, তবু থামছে না মাদক পাচার। আমাদের অনুসন্ধানী টিম এবার নেমেছে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা গোমতী নদীর তীরঘেঁষা গ্রাম বিবির বাজারে। রাত তখন ২টা। টানা ৪ ঘন্টা ওত পেতে থেকে বিজিবির নদীপথে টহল টিমের সঙ্গে মাঠে নামে টিম নিউজ 24 এর অনুসন্ধানী দল মাদক সন্ত্রাসের শেষ কোথায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তটা হচ্ছে গভীর রাত। আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা গোমতী নদীতে, যে নদীটি ভারত থেকে এসছে, আমাদের বাংলাদেশের সীমায় দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা একটি খবরের ভিত্তিতে নদীতে ওনারা তল্লাশি চালাচ্ছেন। ইতিমধ্যে ওনারা কিছু একটা হয়তো পেয়েছেন, যে খবর সেটা হয়তো সঠিক, ওনারা কিছু পেয়েছেন। হ্যাঁ, ঠিকই তো আমরা দেখতে পাচ্ছি যে ওনারা একটি প্যাকেট নিয়ে আসতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কলা গাছের সাথে বেঁধে বেশ কিছু জিনিস ভারত থেকে এই গোমতী নদী দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে। কিছু ব্যক্তি আছেন যারা এই নদীর পাড় দিয়েই ঘোরাফেরা করেন এবং তাদের এই যে আরও দেখা যাচ্ছে, আরও আসতেছে, আরও আসছে, এই যে আরও দেখতে পাচ্ছি যাচ্ছে, এই যে দেখেন আরও দেখা যাচ্ছে। এমনি করেই প্রতিনিয়ত জীবনের উপরে ঝুঁকি নিয়ে আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা প্রতিনিয়ত কাজ করছে। এই গভীর রাতে দেখেন, যারা দেশের মাটিকে রক্ষা করছে, দেশের সীমানা পাহারা দিচ্ছে, দেশের রক্ষায় নিজেদের জীবনকে বলতে গেলে উৎসর্গ করছেন, ঠিক তিনারা ইতিমধ্যেই পেয়ে গেলেন বেশ কিছু জিনিস। আমরা জানি না কি এখানে পেয়েছে, আমরা দেখি আবারও যাচ্ছেন খুঁজতে। গভীর রাতে আচমকা নদীর স্রোতে ভেসে আসে কয়েকটি গাছ। প্রথমে যেন কিছুই বোঝা যায় না, তবে অভিজ্ঞ চোখ ফাঁকি দেয় না বিজিবির। সন্দেহ হলে গাছগুলো কাছে টেনে আনা। কলা গাছ, মরা গাছ ও বিভিন্ন প্লাস্টিকের বোতল বেঁধে তাদের নিজ গন্তব্যে চলে যাচ্ছে মাদকসহ বিভিন্ন চোরাই মাল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিডিআর সদস্য ভাইয়েরা এই গোমতী নদীর ভিতর থেকে তারা যে সোর্সের মাধ্যমে যে বিষয়টি জানতে পেরেছিলেন, তা আজকে সত্যি আমরা প্রমাণসহ দেখতে পেলাম। এবং এটা ভাবা যায় যে কিভাবে একের পর এক মাদক ব্যবসায়ীরা আমাদের দেশকে ধ্বংস করার লক্ষ্যে এই ধরনের কার্যক্রম করে যাচ্ছে। বিষয়গুলো একটু যদি আপনারা এদিকে নিয়ে আসেন তাহলে একটু ভালো হয়। এদিকে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পণ্য। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হলো ভারতীয় মদ। এটা কিভাবে আপনারা উদ্ধার করলেন? এগুলো আমরা সিভিল সোর্সের তথ্যতে ভিত্তিতে এইদিকে এরা বিভিন্ন উপায়ে
এগুলো সাপ্লাই দিয়ে থাকে বাংলাদেশে। আমরা এগুলা ধরতে সক্ষম হই এবং বাংলাদেশকে মাদকের জিরো টলারেন্স ঘোষণার ক্ষেত্রে বিজেপির গুরুত্বপূর্ণ অবদান, তার অংশ বিশেষ এগুলো। তা আপনারা তো আমরা দেখলাম যে এই গোমতী নদীতে আপনারা স্পিড বোট চালাচ্ছেন, তো কীভাবে আবার এই সকল জিনিসগুলো উদ্ধার করলেন? স্পিড বোট আমরা চালাই তখনই যখন নিজস্ব সোর্সের মাধ্যমে যখন ইনফরমেশন আসে, তখন আমরা এই গোমতী নদীতে এই আমাদের স্পিড বোট চালিয়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রকার মালামাল জব্দ করতে সক্ষম হই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বিয়ার আছে, মদ আছে। তারা কলা গাছের সাথে এগুলোকে বেঁধে ভাসিয়ে দিচ্ছে, গোমতী নদী দিয়ে চলে আসছে। এগুলো প্রাপ্তির জন্য ঠিক বাংলাদেশের সীমানায় মাদক ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় তারা ওতপ্রোত বসে থাকে। কিন্তু আমাদের বিজেপির সদস্য ভাইরাও তারাও কম নয়, তারাও ওতপ্রোতে থাকেন কখন আসবে সেই মোক্ষম সময়টি। আজকে আমরা এই গভীর রাত্রে উপলব্ধি করছি, আমরা দেখতে পাচ্ছি বা আমরা দেশবাসীকে দেখাতে পারছি যে এই গভীর রাতে আপনি দেখেন একটা ছেলে, সে আমার সাথে কথা বলতে পারছে না, সে অস্থির হয়ে গেছে এবং সে হয়রান হয়ে গেছে। সে এই পণ্যগুলো কিভাবে নদীর মাছ থেকে, এই কলা গাছ থেকে তারা তুলে নিয়ে আসলো। আমরা আশা করব আজকে যেভাবে আমাদের বিজেপির সদস্য ভাইয়েরা রাত দিন দেশের যেভাবে কাজ করে যাচ্ছে, আগামী দিনগুলোতেও আমাদের বিজেপির সদস্য ভাইয়েরা আরও ব্যাপকভাবে দায়িত্ব পালন করবেন এবং সেই সাথে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে আমাদের এই বিজেপির সদস্য ভাইদেরকে আরও উন্নত প্রযুক্তির যত ধরনের তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে সেগুলো সরবরাহ করবেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। কাছে টেনে আনার পর বেরিয়ে আসে ভয়াবহ সত্য। গাছের গোড়ায় মোড়ানো অবস্থায় মিলছে বস্তা ভর্তি মাদক। অত্যন্ত কৌশলে গাছের সাথে বেঁধে নদীর স্রোতের ভেতর ভাসিয়ে পাঠানো হচ্ছিল এসব। তারা এখন গাছের ছায়ায় বা গাছের আড়ালে বস্তা বেঁধে পাচারের চেষ্টা করছে। আমরা সজাগ আছি, সব রুট নজরদারিতে আছে। মাদক পাচারের এই নতুন কৌশল বিজিবির চোখ এড়ায়নি। টানা 2 ঘন্টার অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার। পাচারকারীরা পালিয়ে গেলেও ধরা পড়ে তাদের কৌশল। এখন গভীর রাত, যখন চারিদিকে মানুষ ঘুমাচ্ছে, নিঝুম রাত্রি, ঠিক সেই মুহূর্তে আমাদের বিজিবির সদস্যরা একের পর এক দেশের জন্য কাজ করে যাচ্ছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিছু জিনিস, এই জিনিসগুলো কি? আসলে বিজিবি মাদক এর প্রতিরোধে যেই জিরো টলারেন্স আমরা নিচ্ছি, সেইটার অংশ হিসেবে মাদক চোরা কারবারিরা তাদের পদ্ধতি অর্থাৎ স্মাগলিংয়ের পদ্ধতিটাকে বিভিন্ন রূপে পরিচালনা করছে। সেটার অংশ হিসেবে আমরা একটা নির্ভরযোগ্য তথ্য পেয়েছি যে গোমতী নদীর মাধ্যমে যেই মাদকদ্রব্যগুলো আসবে তারা ভিন্ন রূপে অর্থাৎ বিভিন্ন কলা গাছ বা অন্যান্য জিনিসের সাথে মাদকদ্রব্যগুলোকে আটকিয়ে দিয়ে নদীতে ছেড়ে দেয়। তো এটা যখন আমরা সংবাদ পেলাম তখন এই ব্যাপারটা প্রতিরোধের জন্য আমরা নদীতে টহল পরিচালনা শুরু করলাম স্পিডবোট দিয়ে। তো এটা আমরা সফল হয়েছি যে যখনই আমাদের কাছাকাছি এটা পেলাম, বিভিন্ন জিনিস কলা গাছ বা অন্যান্য জিনিস পেলাম, তখন এটার সাথে সার্চ করে আমরা এই মাদকদ্রব্যগুলো খুঁজে পেয়েছি। এখানে বিভিন্ন প্রকার মদ, বিয়ার, ফ্যান্সিডিল বিভিন্ন জিনিস রয়েছে। আজকে দেখা যাচ্ছে যে মাদক ব্যবসায়ীরাও তাদের রোড পরিবর্তন করছে, ভিন্ন পন্থা অবলম্বন করছে। কলা গাছের সাথে বেঁধে এই ভারী ভারী জিনিস তারা ছেড়ে দিচ্ছে, কিন্তু আমাদের চৌখস অফিসারবৃন্দ, চৌখস সদস্যবৃন্দ তারা সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। এটা আমাদের গর্ব করার বিষয়। এই গভীর রাতেও আমাদের সন্তানরা জেগে আছে দেশকে রক্ষা করতে। আসুন আমরা সবাই মিলে দেশকে রক্ষা করি, এদেরকে সার্বিক সহযোগিতা করি, আগামী প্রজন্মকে বাঁচাতে এই মদ বা মাদক সন্ত্রাস নির্মূল করি, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। সীমান্তের গায়ে গায়ে বসবাসকারী অসাধু একটি চক্র ভারতের দিক থেকে মাদক এনে নদীপথকে ব্যবহার করছে নিজের নিরাপদ করিডোর হিসেবে। পাচারের সাথে জড়িত রয়েছে উভয় দেশের সংঘবদ্ধ মাদক চক্র। রাত ৩টা, চারিদিকে ঘন অন্ধকার, নিস্তব্ধতা যেন গিলে খেতে চাইছে সবকিছু।
আমরা তখন মথুরাপুর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া সীমান্তবর্তী এক এলাকায়। চারপাশে শালবনের বেষ্টনী, এটাই এখন মাদক চোরাচালানের অন্যতম হটস্পট। গাড়ি রেখে প্রায় 4.5 কিলোমিটার পায়ে হেঁটে আমরা পৌঁছাই বিজিবির বিশেষ টিমের সঙ্গে। গোপন সূত্রে জানা গেছে রাত গভীর হলেই এই শালবনের পথ ধরেই আসবে চোরা কারবারিরা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ত্রিপুরা রাজ্যের অতি নিকটে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিজিবির সদস্য ভাইরা, এখানে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মাঝে কি করছে আমরা একটু জেনে নেই। এই যে দেখছি আপনারা এই গাড়িটা নিয়ে ঘুরছেন, এই গাড়িটার নাম কি? এটিভি। এই গাড়ি নিয়ে আমরা এত রাত্রে আমরা নিয়মিত টহল করছি আমাদের দায়িত্বপূর্ণ এলাকা সুরক্ষিত রাখার জন্য। এই যে এখন তো আমরা দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে কি আপনারা এই গাড়িটা ব্যবহার করছেন? সাধারণত আমরা এই এটিভি গাড়ি বৃষ্টির সময় আমরা এই ব্যবহার করে থাকি, যাতে আমরা দ্বারা দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে আমরা যাইতে পারি। আমরা এই গহীন বনে ত্রিপুরা রাজ্যের অতি নিকটে, এখান থেকে 1 কিলোমিটার দূরও না, কিন্তু সেই স্থান দিয়ে তারা পাহারা দিয়ে যাচ্ছে, দেশ রক্ষা করে যাচ্ছে। দেশ মাতৃত্ব রক্ষার জন্য স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন সবাইকে ফেলে রেখে এই গহীন বনে এত রাতে তারা দায়িত্ব পালন করছে। আমরা আশা করব আপনারা সবাই মিলে এদের জন্য দোয়া করবেন। সেই সাথে রাষ্ট্রের কাছে আবারও দাবি থাকবে, এদেরকে উন্নত মানের আরও যান সরবরাহ করবেন এবং আমাদের এই বিজেপির সংখ্যা বাড়াবেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। বিজিবির সদস্যরা তখন জঙ্গলের ভেতর ছড়িয়ে ছিটিয়ে নিজ নিজ পজিশনে, কেউ গাছের আড়ালে, কেউ বা মাটিতে শুয়ে, সবাই অস্ত্র তাক করে অপেক্ষায়। একদিকে আমাদের ক্যামেরা প্রস্তুত, অন্যদিকে বিজিবি তৈরি করছে চূড়ান্ত ঘেরাওয়ের কৌশল। দীর্ঘ অপেক্ষার পর হঠাৎ দেখা যায় 2-3 জন যুবক মাথায় কিছু বোঝাই করে এগিয়ে আসছে। তাদের চোখে মুখে সজাগ দৃষ্টি, তারা বারবার হাত ইশারায় নিশ্চিত হচ্ছে সামনে কোনো বাধা আছে কিনা। 0 পয়েন্ট পেরিয়ে যখনই তারা বাংলাদেশের দিকে প্রবেশ করলো, ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে তাদের প্রতিটি পদক্ষেপ। সাথে সাথেই শুরু হয় বিজিবির পরিকল্পিত অভিযান। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই রাত্রি 3টায় সময় আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা এখানে ওত পেতে থেকে, এই যে আপনার পেছনে যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ত্রিপুরা রাজ্যের একটি অংশ। এখান থেকে কতটুকু দূরত্ব হবে? সর্বোচ্চ 300-400 গজের মতো হবে। সেখান থেকে কিছু অসৎ ব্যক্তি এই ধরনের পণ্য নিয়ে আমাদের দেশে প্রবেশ করতেছিল। এটা আগেই তাদের সোর্সের মাধ্যমে জানতে পেরে এখানে ওত পেতেছিলেন। ওনাদের অবস্থান টের পেয়ে ওনারা যখন তাদেরকে ধরতে যান, তখন তারা এই সকল পণ্য ফেলে রেখে ওনারা পালিয়ে যান। এগুলো আপনারা কি এখানে, এগুলোর ভিতর কি আছে? এগুলোর ভিতরে এখন আমরা খোলার পরে দেখতে পারবো কি আছে। প্রিয় দর্শক, এইভাবেই সাধারণত মাদক ব্যবসায়ীরা এইভাবেই মাদকগুলোকে নিয়ে আসেন। বাঁশির তীক্ষ্ণ শব্দে কেঁপে উঠল শালবন। বিজিবির সদস্যরা চারদিক থেকে ঘিরে ধরে এলাকা, কিন্তু ততক্ষণে ক্যামেরা উপস্থিতি টের পেয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায় পাচারকারীরা, ফেলে যায় মাদক সহ বিভিন্ন চোরাই মাল। ঘণ্টাব্যাপী তল্লাশির পর উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্য। যদিও অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি, তবুও বিজিবি জানিয়েছে এই অভিযান ছিল কৌশলগত সাফল্য। পাচারকারীরা বুঝে গেছে এবার আর পালানোর জায়গা নেই। 10 বিজেপির সিও তিনি নিজে এই রাত 3টার সময় এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি আমাদের সাথে আছেন। আমরা এখন তিনার সাথে কথা বলবো এবং তিনার নেতৃত্বে এই ধরনের, এবং এখানে ব্যাপক অনেক প্রচুর পরিমাণে গাঁজা পাওয়া গিয়েছে। আমাদের 10 বিজেপির সিও সাহেবের সাথে কথা বলছি। আপনি এই এত রাতে
কিসের ভিত্তিতে এখানে অবস্থান করছেন? ধন্যবাদ। আসলে আমাদের কাছে একটা ভাইটাল ইনফরমেশন ছিল। আপনারা জানেন এই যে পুরো এলাকাটা, এটা হচ্ছে গিয়ে শালবন, মথুরাপুরের যে শালবন এলাকা, এবং এই এলাকাটা খুব অনেক বড়, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 9 কিলোমিটার। তো এটা আমাদের অন্যতম একটা মাদকের স্পট, যেখান দিয়ে মাদক চোরাচালান হতে পারে কিংবা হয়, নিয়মিত হয়। তো আজকে আমাদের একটা বড় ধরনের ইনফরমেশন ছিল, সেই হিসেবেই আমাদের এখানে টহল পরিচালনা করা কিংবা আমরা এখানে ফাঁদ পেতেছিলাম। আপনারা জানেন যে অনেক সময় ধরেই আমরা ফাঁদ পেতে আছি এবং আমরা বড় ধরনের একটা রিকভারি আশা করছিলাম। তো তারপরেও যেটা পাওয়া গেছে সেটা খারাপ না। সম্ভবত আপনি দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত গাঁজা। এইটা খোলো তো, এটা কী আছে? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গভীর রাতে একজন বিজেপির সিও স্বয়ং তিনি নিজে নেতৃত্ব দিয়ে এইখানে এই ধরনের অভিযান পরিচালনা করে আসছেন। এটা সত্যিকার অর্থেই কল্পনার অতীত এবং এটার মধ্যে ইয়াবা আছে স্যার, ফেন্সিডিল এবং ইয়াবাও আছে। দেখি ফেন্সিডিল এবং মোবাইল নাই ইয়াবা। তো আমাদের কাছে বেশ বড় একটা ইনফরমেশন ছিল যে বড় ধরনের একটা চালান নামতে পারে। সেই হিসেবেই আমরা দিস আর ইয়াবাস। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে ইয়াবা। অ্যামাউন্ট কত থাকে? 250 থেকে স্যার। 250? হ্যাঁ, 200-250। এই যে ফেন্সিডিল, এখানে তো অনেক দেখা যাচ্ছে ফেন্সিডিল। হ্যাঁ, অনেক ধরনের ফেন্সিডিল থাকে, গাঁজা থাকে। মেইনলি আমাদের এই এলাকা দিয়ে ফেন্সিডিল, গাঁজা এবং ইয়াবা এই ধরনের চোরাচালানটা বেশি হয়। এরকম অভিযানে কি আপনি প্রায় অংশগ্রহণ করেন? আমি প্রায় সক্রিয় অংশগ্রহণ করি। বড় ধরনের যখন ইনফরমেশন থাকে তখন আমি তো অবশ্যই আসি। এছাড়া আমাদের বিওপি কমান্ডার আছেন, বিওপি কমান্ডাররা নিয়মিত আসেন। বিওপি কমান্ডার এবং অন্যান্য যে নিয়মিত যে টহলের অংশ যারা আছে, টহলে যে হাবিলদার আছে, আমাদের নায়করা আছে, তারা নিয়মিত আমাদের বিজিবি সদস্য, তারা নিয়মিত টহলের অংশ হিসেবেই তারা অভিযান পরিচালনা করে। কিন্তু যে কোনো ধরনের যদি বড় ধরনের ইনফরমেশন থাকে, যেমন আজকে একটা ছিল, সেই হিসেবেই আমি আজকে আসা। এবং আপনারা জেনে খুশি হবেন যে আজকে এই যে আমরা যে আজকের দিনে এখন প্রায় 3:30 বাজতে চলতেছে, এই আজকের দিনে আমরা প্রায় আপনার এই রিকভারি সহ এখানে কী পরিমাণ আছে, এছাড়াও আমরা প্রায় আপনার 145 বোতল হচ্ছে মদ এবং 175 বোতল হচ্ছে আপনার বিয়ার এবং প্রায় 2800 পিস ইয়াবা এবং প্রায় 100 বোতল হচ্ছে ফেন্সিডিল অলরেডি আমরা বিভিন্ন বিওপি থেকে কিন্তু আজকের দিনে আমরা রিকভার করেছি। সো এটা আমাদের প্রতিদিনের একটা শিডিউল, আমরা প্রতিনিয়ত এইভাবে রিকভারি করে যাচ্ছি এবং আমাদের এই রিকভারির পার্ট হিসাবেই দেখা যায় যে আমাদের মাসে প্রচুর পরিমাণে মাদকের রিকভারি থাকে এবং মাঝে মাঝে আমরা আসামিও সহকারে গ্রেফতার করি। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, বিষয়গুলো দেখে আপনারা কি বলবেন জানি না, তবে আমি শুধু এটুক বলবো, আসুন আমরা সবাই মিলে মাদককে না বলি, মাদককে অস্বীকার করি। আমাদের সীমান্তবর্তী এলাকায় আপনারা যারা বসবাস করেন, আপনারা নিজেরাও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। আপনাকে কিছু করতে হবে না, কোন ব্যক্তি বা আপনার পাশের বাড়ির ব্যক্তিটি যেই মাদকের ব্যবসা করে থাকুক না কেন, আপনারা সেটা প্রশাসনকে জানান। 999-এ অথবা বিজিবির নাম্বারে আপনারা জানান, বা বিজিবির সদস্য ভাইয়েরা এখান থেকে প্রতিনিয়ত টহল দিচ্ছেন, তাদের যে কোনো একজনকে আপনারা জানান। আমাদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে, আমাদের আগামী প্রজন্মের নেতৃত্ব দিতে হলে আমরা যেন নেতৃত্ব শূন্য না হই, যা আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ চাচ্ছে যে আমাদের দেশে যুব সমাজ নেতৃত্বহীন হোক। সেই নেতৃত্বহীন যেন না হয়, সেদিকে আপনারা দৃষ্টি দিয়ে এগিয়ে আসুন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। শালবনে অন্ধকারে বিজিবির এই মিশন শুধু অভিযানই নয়, এ এক নীরব যুদ্ধ, দেশের ভবিষ্যৎকে মাদক মুক্ত রাখার লড়াই। আর সেই যুদ্ধে প্রত্যক্ষদর্শী নিউজ 24-এর অনুসন্ধানী ক্যামেরা। উদ্ধারকৃত মাদকদ্রব্য, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল ও আনুষঙ্গিক চোরাই পণ্য।
দেশের সীমান্ত রক্ষায় আপোষহীন বিজিবি। তবে মাদকের ভয়াবহতা ঠেকাতে চাই আরও আধুনিক প্রযুক্তি, স্থানীয়দের সচেতনতা এবং দুই দেশের মধ্যে জোরালো কূটনৈতিক ব্যবস্থা। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো, এই বিষয়গুলো আমাদের যুব সমাজকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। শুধু যুব সমাজকে না, আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে একটি স্বার্থন্বেষী মহল। আমরা তাদের টেকনোলজি দেখছি, তারা প্রতিনিয়ত চেঞ্জ করছে তাদের মাদক পাচারের বিভিন্ন ধারা, কিন্তু পাশাপাশি প্রশাসনও তাদের সেই চালাকি বুঝতে পেরে টেকনোলজি ব্যবহার করে তাদেরও এই প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নির্দ্বিধায়, এবং তাদেরকে একের পর এক গ্রেপ্তার করছে এবং মাদক উদ্ধার করছে। আমরা আশা করব আগামী প্রজন্ম, আপনারা যারা আছেন বা আমাদের সমাজপতি যারা আছেন, আপনারা এগিয়ে আসুন। আমাদের যুবককে বাঁচাতে হবে, আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। তাহলেই হয়তো আমাদের দেশ একদিন বিশ্ব জাতির সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে। আসুন না আমরা সবাই মিলে সেই শপথ করি, এবং সেই সাথে মাদক যেন কোনো অবস্থায় আমাদের দেশে প্রবেশ করতে না পারে, সেই জন্য প্রশাসন যেমন কাজ করে যাচ্ছে, তেমনি এলাকার জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। জনসচেতনতা সৃষ্টি করতে পারলেই হয়তো মাদক সন্ত্রাস বন্ধ হবে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।